ব্রয়লার চিকেন রান্নার সময় শুধু এই একটা মশলা দিবেন, এতে করে আপনাদের ব্রয়লার চিকেন রান্না করে দেখাচ্ছি, তবে একটু অন্যভাবে। তো প্রথমে এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি আর সেটাকে একটু লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিলাম। তো আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। তো এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর একটা কালো এলাচ দিয়েছি। তো মশলাগুলোকে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম পরিমাণে আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আমি চিকেনে সবসময় রসুন বাটার পরিমাণ একটু বেশি দিই। মশলাগুলো একটু ভেজে নিয়ে শুকনা মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণে, 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর এখন আমি এর গুঁড়া 1 চা চামচ করে। তো মশলাগুলোকে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে পানি আর একটু বাড়িয়ে দিবেন। মশলা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিকেন, এখন আমি এখানে দিয়ে দিব লবণ। শুরুতে লবণটা দিইনি, এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু লবণটা একদম ঠিকঠাকভাবে হয়। তো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে এখন ভালোভাবে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1/2 কাপ পরিমাণে, তার সাথে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি টক দই। তো এই মশলাটা নিলেই যেই পেস্টটা তৈরি হয়ে যাবে, সেটা কিন্তু ব্রয়লার চিকেন রান্নার সময় অবশ্যই দিবেন, দেখবেন স্বাদটা একটু অন্যরকম আসে, ব্রয়লার চিকেনের মধ্যে থাকে না। তো মশলাটা দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি, তেল উঠে গেলে নামিয়ে নিয়েছি, হয়ে গেল।